কিন্তু ওরে গোপাল, তুই যেদিন আমার কোলে এলি, তুই যে আমার বুকে শেল মেলি রে। এই শেল কোথায় ছিল গো? এই শেল ছিল ত্রেতা যুগে। রাম রাবণে যখন যুদ্ধ হয়, রাবণের পুত্র মেঘনাদ লক্ষণকে শক্তিশালী মেরেছিল। রামচন্দ্র আমার শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসে বলছে, ওগো শেল, লক্ষণ আমার ভাই, লক্ষণ ছাড়া এই বনে আর কেহ নাই, তুমি আমায় ভাই লক্ষণকে পরিত্যাগ করো। শেল বলছে, ওগো দয়াময়, ওগো দয়াল হরি রামচন্দ্র, আমি তোমার ভাই লক্ষণকে পরিত্যাগ করতে পারবো না। রামচন্দ্র বলছে, শেল, আমি বলছি তুমি শুনতে পাচ্ছ না? আমার ভাই লক্ষণকে তোমায় পরিত্যাগ করতেই হবে, কেননা লক্ষণ আমার ভাই, আর লক্ষণ ছাড়া এই বনে আমার আপনে বলতে কেহ নাই। তাই শেল বলছে, ওগো দয়াল হরি রামচন্দ্র, তাহলে আমি কোথায় যাব? শেলকে বলছে রামচন্দ্র, তুমি এই ত্রিভুবনের মধ্যে ঘুরে এসো, তোমায় কেউ না কেউ কোন স্থান দিয়ে দেবে। তাই আজ রামচন্দ্রের কথা শুনে শেল সর্বপ্রথম স্বর্গধামে গেল। স্বর্গধামে শেলকে কেউ একটু জায়গা দিল না। শেল আবার ঘুরে এলো, রামচন্দ্রকে বলছে, ওগো দয়াময়, তোমার কথা মতো আমি স্বর্গে গেলাম, আমায় স্বর্গে কেউ স্থান দিল না। রামচন্দ্র বলছে, এবার তুমি মরতে যাও। তাই সেই শেল রামচন্দ্রের আতুল কমল চরণে প্রণাম করে মর্তধামে গেল। শেলকে আমার কেউ একটু স্থানে দিল না। শেল আবার কাঁদতে কাঁদতে এসে রামচন্দ্রকে বলছে, ওগো দয়াময়, তোমার ভাই লক্ষণ ছাড়া আমায় কেউ স্থানে দিতে পারবে না। রামচন্দ্র বলছে, শেল, এখন যে তোমার পাতাল বাকি আছে। তাই রামচন্দ্রের কথা মতো শেল পাতালে গেল। বাবা, সে পাতালেও কেউ স্থানে দিল না। শেল এসে রামচন্দ্রের আকুল চরণে পড়ে পড়ে বলছে, ওগো দয়াময়, ওগো রামচন্দ্র, এই ত্রিভুবনের মধ্যে একমাত্র তোমার ভাই লক্ষণই আমায় স্থানে দিতে পারে। তোমার কথা শুনে স্বর্গ মর্ত পাতাল আমি ত্রিভুবনে ঘুরে এলাম, কেউ আমায় একটু স্থানে দিল না। রামচন্দ্র